হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স। আজকের ভিডিওটা মূলত পিএসসি ক্লার্কশিপ এক্সাম সংক্রান্ত। মূলত 3টে পয়েন্ট আমি আলোচনা করব আজকের ভিডিওতে। খুবই সংক্ষিপ্ত আলোচনা হবে। 1 নম্বর পয়েন্টটা দেখো, সেটা তোমরা সকলেই জানো, পিএসসি তার ওয়েবসাইটে ক্লার্কশিপ এক্সামের কোশ্চেন পেপার প্রকাশিত করেছে। পিএসসি এক্সাম যে ক্লার্কশিপ এক্সাম হয়েছে সেটা 4টে শিফটে হয়েছিল, সেটা তোমরা সকলেই জানো। 2 নম্বর পয়েন্টটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, যে নর্মালাইজেশন কিন্তু ভীষণভাবে প্রয়োজন ছিল পিএসসি ক্লার্কশিপ এক্সামে। এটা বলি তোমাদেরকে আমি, যেটা হয়েছে, আমার ব্যক্তিগত মতামত, এটা পুরোটাই আমার ব্যক্তিগত মতামত, যে পিএসসির শিফট যত বাড়তে থেকেছে, অর্থাৎ 1 নম্বর শিফট থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর, 3 নম্বর থেকে 4 নম্বর, কোশ্চেন পেপার কিন্তু টাফ হয়েছে। পিএসসি ক্লার্কশিপ এক্সামের শিফট 1 আর শিফট 4-এর যদি কোশ্চেন পেপার তোমরা দেখো, তবে দেখবে শিফট 4-এর কোশ্চেন পেপার অনেকটাই টাফ ছিল। আবার বলছি, এটা পুরোটাই আমার ব্যক্তিগত মতামত। মানে যদি পিএসসি ক্লার্কশিপ এক্সামের শিফট 4-এ কাট অফ 50 হয়, সেক্ষেত্রে পিএসসি ক্লার্কশিপ এক্সামের শিফট 1-এ কাট অফ 70 বা 70 হতে পারে। তো কোশ্চেন পেপারে একটা হিউজ ডিফারেন্স ছিল। তো আমার যেটা বারে বারে মনে হয়েছে এক্সাম হওয়ার আগে, এক্সামের কোশ্চেন পেপার দেখে তো আরও মনে হয়েছে যে নর্মালাইজেশন কিন্তু প্রয়োজন। বিভিন্ন শিফটে বিভিন্ন এক্সাম দিচ্ছে বিভিন্ন পরীক্ষার্থী, তো তাদের ভাগ্য কিন্তু শিফটের উপর ডিপেন্ড করছে, কারণ কোশ্চেন পেপার বিভিন্ন শিফটে একরকম হচ্ছে না। শিফট 1-এ যারা যাচ্ছে তারা সোজা কোশ্চেন পেয়ে যাচ্ছে, আবার শিফট 4-এ যারা যাচ্ছে তারা কঠিন কোশ্চেন পাচ্ছে। এটা কিন্তু একবারেই উচিত নয়। সেই ক্ষেত্রে যেটা সম্ভব নয়, কিন্তু আমার মনে হয় যে বিভিন্ন শিফটের কাট অফ বিভিন্ন রাখা উচিত, কিন্তু সেটা তো হবে না, কাট অফ সেমই হবে। ফলে বিভিন্ন পরীক্ষার্থীরা কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন ফেস করে কাট অফ কিন্তু একই হচ্ছে। তো এই প্রবলেমটা কিন্তু পিএসসির অবশ্যই দেখা উচিত। আবার বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানি না আমার সাথে সবাই একমত হবেন কি না। এবার 3 নম্বর পয়েন্টটা বলি, পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি সংক্রান্ত একটা সুখবর কিন্তু পাওয়া গেছে। সেটা হয়তো তোমরা অলরেডি দেখেছো। সবাই যেখান থেকে ইনফরমেশনটা নেয়, আমি সেখান থেকেই বলছি। পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইনফরমেশন দেন। তো সেখানে জানা গেছে, একজন কোশ্চেন করেছিলেন যে ভ্যাকেন্সি কি 6000 মতন হবে। তো পিএসসির সেই প্রাক্তন শ্রদ্ধেয় স্যার যে ইনফরমেশন দিয়েছেন যে ভ্যাকেন্সি তার থেকে অনেকটা বেশি হবে। তো আমার মনে হয় ভ্যাকেন্সি হয়তো 8000-এর কাছাকাছি থাকবে। সেটা কিন্তু একটা বিরাট সুখবর। তো এই হলো আজকের ভিডিও। তোমাদেরকে বলবো, যারা পড়াশোনা করছো, ক্লার্কশিপ এক্সাম হয়ে গেছে, ডাব্লিউবিসিএসের ইন্ডিকেটিভ নোটিফিকেশান তো বেরিয়ে গেছে, তোমরা এবার ডাব্লিউবিসিএসকে টার্গেট করে পড়াশোনা শুরু করো। এবং আমার চ্যানেলে কিন্তু নিয়মিত তোমরা ডাব্লিউবিসিএস সংক্রান্ত স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে এবং বিভিন্ন ইনফরমেশনও পেয়ে যাবে। তোমাদের যেটা করতে হবে, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে হবে। একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো এবং চ্যানেলটার পাশে থেকো।